ও আবু বকর, কিছুক্ষণ আগেই ওই মুহাম্মদ আমাদের নিকট এসেছে। মুহাম্মদ এসে আমাদেরকে জানায়া দেয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও যুবকের দল, শুনে নাও, আমি হলাম শেষ পয়গম্বর। আমার পরে আর পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে না, আর কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না। আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ পয়গম্বর। সুতরাং আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও যুবকের দল, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর বলে, এটা তোমাদেরকে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সরাসরি নিজের মুখ থেকে উচ্চারণ করে বলেছে? যুবকের দল বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলেছে বিদায় আমি আপনাকে ডেকে বলে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও যুবকের দল, এটা যদি রহমাতুল লিল আলামিন নিজের পবিত্র জবান থেকে বলে, তবে সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, আকাশের তারকা যেমন ঝিলমিল করে এটা যেমন সত্য, মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো মুহতারাম হাজরিন, তো ওই সাহাবীরা কেমনভাবে জীবনযাপন করেছিলেন, যে জীবনযাপন করার কারণে তাদের নাম উচ্চারণ করলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। অর্থাৎ এটার অর্থ হয় যে আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। তো তারা কেমনভাবে জীবনযাপন করেছেন যার কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন? শুধু তাই নয়, 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং রাসূলের সবথেকে কাছের এবং মহাব্বতের মানুষ বানিয়েছিলেন। তো ওই সাহাবীর জীবনযাপন কেমন ছিল? তো আমরা এর আগে একটা সংজ্ঞা জানব, যে সংজ্ঞা আমাদের ঈমানের পরিচয় দিবে এবং আমরা যে কাকে অনুসরণ করব কাকে অনুসরণ করব না এটার তফাৎ আমরা বুঝতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমাকে মহাব্বত করতে চাও, আল্লাহকে যদি মহাব্বত করতে চাও, রবির ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে বসাইতে চাও, তাহলে 1 নাম্বার কানুন হলো তোমার অন্তরে রবের ভালোবাসা থাকতে হবে। যদি মুমিন তোমার অন্তরে রবের ভালোবাসা পয়দা হয়, এরপরে 2 নাম্বার কানুন হলো তোমাকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, আমার অনুসরণ মানে আমার পয়গম্বরের অনুসরণ, আমার অনুসরণ মানে আমার রাসূলের অনুসরণ। আমার রাসূল দুনিয়ার জমিনে যেভাবে চলেছে, আমার রাসূল দুনিয়ার জমিনে তোমাকে যেভাবে দাওয়াত পৌঁছেছে, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে যেভাবে খাবার খেয়েছে, রাস্তা দিয়ে যেভাবে চলাচল করেছে, যেভাবে নামাজ আদায় করেছে, যেভাবে আমার হুকুমগুলা পালন করেছে, ও দুনিয়ার মুসলমানের দল, তোমরা যদি ওইভাবে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ পাক জানায়া দেয়, যেই বান্দা দুনিয়ার জমিনে আমাকে মোহাব্বত করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূলকে মোহাব্বত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা আমি তোমাকে স্বয়ং ভালোবাসবো। এটা হচ্ছে 1 নাম্বার পুরস্কার। যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে এবং তার রাসূলকে অনুসরণ করবে, মোহাব্বত করবে, আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার পুরস্কার দিবে, আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তিকে ভালোবাসবে। তো এখন আসেন কিছু কথা হচ্ছে, 1 নাম্বার হলো আল্লাহকে ভালোবাসতে হবে। এখন দুনিয়ার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে, যেই সমস্ত নাস্তিক মুরতাদ বলে আমরা শুধু আল্লাহকে ভালোবাসবো এবং পৃথিবীর জমিনে যত নবী আসবে সেগুলো আমরা মানব না। আবার অনেকেই বলে আমরা নবীকে মানি, আল্লাহকে মানি না। এই ধরনের কোনো কথা চলবে না। যারাই ইমানদার হবে, যারাই মুমিন হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে, তার রাসূলকে মোহাব্বত করতে হবে। যদি একটা থাকে আরেকটা না থাকে তাহলে ঈমান থাকবে না। সুতরাং 2টা জিনিসই একসাথে থাকতে হবে। 2টা জিনিস যদি একত্রিত থাকে তাহলে আপনাকে ঈমানদার বলা যাবে। তো এটা হচ্ছে 1 নাম্বার পুরস্কার, যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে ভালোবাসবে। এরপরে আল্লাহ পাক 2 নাম্বার পুরস্কারের কথা বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যেই বান্দা আমার রাসূলকে মোহাব্বত করবে, আল্লাহকে মোহাব্বত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম ওই বান্দার পিছনের সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এইবার আসেন 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিল। এখন আমাদের কথা ছিল যে এই 2টা সংজ্ঞা যদি আমাদের অন্তরে থাকে এবং আমরা যদি বুঝতে পারি যে এই 2টা ছাড়া কখনো কোনোদিন দুনিয়াতে কামিয়াবি এবং আখিরাতে কামিয়াবি আনা সম্ভব না, এই 2টা জিনিস লাগবেই। এটা হচ্ছে শুরুতে 2টা জিনিস। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ঈমান আনয়ন করার পরে কি কাজ, এগুলো আমরা পূর্বে আলোচনা শুনেছি। তো এখন আমাদের আলোচনা হচ্ছে এই 2টা জিনিস যখন কোনো বান্দা অন্তরে স্থাপন করবে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে হবে, 2 নাম্বার বিষয় হচ্ছে রাসূলকে অনুসরণ এবং সাথে সাথে মোহাব্বত করতে হবে। এই রাসূলকে অনুসরণ করে দুনিয়ার জমিনে যত সাহাবী এসেছে, পৃথিবীতে যারাই রাসূলকে অনুসরণ করেছে, যেই সমস্ত নবীকে আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন, যারাই নবীদেরকে অনুসরণ করেছে আল্লাহ পাক তাদেরকেই দামি বানিয়ে দিয়েছেন। এবং যারা নবীকে অনুসরণ করে নাই, রাসূলকে অস্বীকার করেছে, রাসূলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় করেছে। তো এখন আসেন আমরা কিভাবে রাসূলকে অনুসরণ করব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন করে অনুসরণ করেছিলেন? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাস্তা দিয়া চলতেছে, এখনো তিনি ঈমান আনয়ন করে নাই, এখনো তিনি কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন নাই। রাস্তা দিয়া চলতেছে, একদল যুবক ডাক দিয়া বলে, ইয়া আবু বকর তাআল, হে আবু বকর এদিকে আসো, আপনার সাথে কিছু কথা আছে। আবু বকর যখন যুবকদের কাছে গেলেন, যুবকদের কাছে গিয়া বলতেছে, ও যুবকের দল, তোমরা কি বলতে চাও আমাকে বলো। যুবকের দল ডাক দিয়া বলি, ও আবু বকর, আমরা আপনাকে সম্মান করি, আপনি হলেন মক্কার ভিতরে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ও আবু বকর, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেই বিষয়টা হলো, আপনাকে দেখলাম একজন লোকের সাথে চলাফেরা করেন। আবু বকর বলে, কোন লোকের কথা তোমরা বলতেছ? যুবকরা বলে,
একজন লোক যে নাকি মক্কার জমিনে নিজেকে নবী দাবি করে, ওই লোকের সাথে আপনাকে সর্বদাই উঠা বসা করতে দেখেছি। ও আবু বকর, ওই লোকের সাথে আপনি উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না। সিদ্দিক আকবর ডাক দিয়া জানায়া দেয়, ও যুবকের দল, সাবধান সাবধান, ওই রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে কোনো কথা বলবা না। যুবকের দল বলে, ও আবু বকর, আপনাকে ডেকে এনেছি ওর ব্যাপারে নালিশ দেওয়ার জন্য, আর আপনি দেখি ওর পক্ষ নিয়ে কথা বলেন। সিদ্দিক আকবর জানায়া দেই, ও যুবকের দল, ওই মুহাম্মদের ব্যাপারে তোমরা কোনো কথা বলবা না। যদি কোনো কথা বলার প্রয়োজন হয় আমাকে বলবা, আমি সেটা দেখব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনয়ন করে নাই, ইসলামের ছায়া তলে এখনো আসে নাই। কিন্তু রাসূলের ব্যাপারে তখন যারা কথা বলতো, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, থেকে মদিনায় চলে গেলেন। ওই রাসূলের সঙ্গী হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাসূলকে নিয়ে যখন মক্কার পথ পাড়ি দিতেছে, রাতের গভীর অন্ধকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার রাসূলের ডানে যায়, আরেকবার রাসূলের বামে যায়। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আবু বকর, আপনি একবার সামনে যান, আবার পিছনে আসেন, আবার ডানে যান, আবার বামে যান, এটার কারণ কি? সিদ্দিক আকবর জানায়া দেই, ও রহমতের নবী, এই রাত্রিবেলা গভীর অন্ধকারে আপনি মক্কার পথ পাড়ি দিয়ে মদিনায় যাইতেছেন। ও নবী, আপনার তো চতুর্দিকে শত্রু আবু জাহেল, উকবা, সাইবা সবাই আপনাকে মারার জন্য উৎপেতে আছে। ও নবী, আমি একবার সামনে যাই, আরেকবার বামে যাই, আরেকবার পিছনে যাই, এটার কারণ হলো যদি সামনের দিক থেকে তীর আসে আমার গায়ের ভিতরে লাগবে, যদি ডান দিক থেকে আসে আমার গায়ের ভিতরে লাগবে, যদি পিছন থেকে আসে আমার গায়ের ভিতরে লাগবে। কিন্তু আপনি রহমাতুল্লিল আলামিনের গায়ে আমি একটা ফুলের টুকাও লাগতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যুবকরা বারবার বলতেছে, ও আবু বকর, আপনি ওই মুহাম্মদের সাথে চলাফেরা করবেন না, আবু বকর ডাক দিয়া বলে, ও যুবকের দল, আমি কেন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে চলবো না? এটার একটা কারণ উল্লেখ করো। এইবার যুবকের দল ডাক দিয়া বলে, ও আবু বকর, কিছুক্ষণ আগেই ওই মুহাম্মদ আমাদের নিকট এসেছে। মুহাম্মদ এসে আমাদেরকে জানায়া দেয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও যুবকের দল, শুনে নাও, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে না, আর কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না। আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ পয়গম্বর। সুতরাং আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও যুবকের দল, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর বলে, এটা তোমাদেরকে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সরাসরি নিজের মুখ থেকে উচ্চারণ করে বলেছে? যুবকের দল বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলেছে বিদায় আমি আপনাকে ডেকে বলে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও যুবকের দল, এটা যদি রহমাতুল্লিল আলামিন নিজের পবিত্র জবান থেকে বলে, তবে সূর্যের আলো যেমন সত্য,
চন্দ্রের আলো যেমন সত্য, আকাশের তারকা যেমন ঝিলমিল করে এটা যেমন সত্য, মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল অবশ্যই কি তোমাদেরকে এই কথা বলেছে যে সে আল্লাহর পয়গম্বর? তো যুবকরা বলতেছে হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলেছে। তো এবার তিনি চিন্তিত হয়ে গেলেন যে আমাকে তো রাসূলুল্লাহ কোনোদিন বলে নাই, তো রাসূল থেকে এই বিষয়টা আমার জানা প্রয়োজন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে নবুয়ত দান করেছেন, নবী হিসাবে পাঠিয়েছেন। ও পয়গম্বর, পৃথিবীর জমিনে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত আম্বিয়ায়ে কেরাম এসেছে, আল্লাহ পাক প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা নিদর্শন দিয়েছেন, যেই নিদর্শনের মাধ্যমে চেনা যায় সে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, সে আল্লাহর পক্ষ থেকে নবী। ইতিহাসের ভিতরে পাওয়া যায় পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ তাআলা এক্সট্রা পাওয়ার দিয়েছেন, এক্সট্রা মুজিজা দান করেছেন, যেই মুজিজাগুলো সাধারণ মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন হাতের লাঠি, এটা যদি জমিনের মধ্যে ছেড়ে দিত সেটা সাপে পরিণত হয়ে যেত। এইভাবে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাইছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছে, ও নবী, আপনাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পয়গম্বর হিসাবে পাঠিয়েছে, এটার কি প্রমাণ দলিল আপনার কাছে আছে? আমি একটু জানতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া জানায়া দেয়, ও আবু বকর, আপনি 10 বছর পূর্বে সিরিয়াতে আপনি হিজরত করেছিলেন, সিরিয়ার মধ্যে আপনি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি 10 বছর পূর্বে এই মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু বকর, ওই সিরিয়ার ভিতরে গিয়ে আপনি কোনো স্বপ্ন দেখেছিলেন কিনা একটু আমাকে জানান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও পয়গম্বর, 10 বছর পূর্বে আমি মক্কা থেকে সিরিয়ায় হিজরত করে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ওই ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলাম সেখানে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নটা আমার কাছে পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মনে হয়েছে। এমন স্বপ্ন আমি আর কোনোদিন পৃথিবীর জমিনে দেখি নাই, এমন স্বপ্ন আমি আগে এবং পরে কোনোদিন দেখি নাই। ও পয়গম্বর, আমি যখন সিরিয়াতে হিজরত করে গেলাম, সিরিয়াতে হিজরত করার পর আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, রাতের বেলা ঘুমানোর পর এইবার আমি স্বপ্নে দেখতে পাইলাম আকাশের চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার অলিতে গলিতে বাড়িঘরে ঢুকে গেছে, কিছু কিছু বাড়িঘরের ভিতরে। এটা দেখার পর আমার হুট করে ঘুমটা ভেঙে গেল। আমার যখন হুট করে ঘুমটা ভেঙে গেল, এইবার আমি চিন্তা করলাম, হায় হায়, আমি এমন কি স্বপ্ন দেখলাম? এমন স্বপ্ন তো আমি ইতিপূর্বে কোনো দিন দেখি নাই, এমন আজব এক স্বপ্ন। আমি চিন্তা করতে করতে আবার ঘুমায় গেলাম। আবার যখন আমি ঘুমায় গেলাম, আবার আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি যেই 4টা আকাশ থেকে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেছিল, ওই 4টা আবার একত্রিত হয়ে আমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেছি। শুধু তাই নয়, ও পয়গম্বর,
চাঁদটা যখন আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, ওই চাঁদের আলোতে আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, তো বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে।